আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, অনেকে এটিকে মন্দ বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করে থাকে, সেটি হলো তিনি যা বলেন তাই করেন। তিনি পূর্বে থেকেই যা বলেছেন তাই করেছেন এবং আওয়ামী লীগ মতাদর্শের বা আওয়ামী লীগ নেতা কর্মীরা দৃঢ়চিত্তে বিশ্বাস করে শেখ হাসিনা যা বলে তাই করে, শেখ হাসিনার মুখ দিয়ে যা একবার প্রকাশ করে সেটি বাস্তবায়ন করে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, কিন্তু এতে বিন্দুমাত্র বিচলিত না আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্টো তিনি বলছেন আই এম ডোন্ট কেয়ার। তিনি বারংবার বলছেন আই এম ডোন্ট কেয়ার। তিনি এই বিচারকে কেয়ার করছেন না, মূল্যায়ন করছেন না, কোনো কিছুই মনে করছেন না। আবার তিনি আরেকটা কথা বলছেন, সেটি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোমরে তিনি রশি পরাবেন, আইনের দ্বারস্থ করবেন, আদালতের দ্বারস্থ করবেন। তিনি ডক্টর ইউনূসকে পদ্মার পানিতে চুবাবেন, তার হাতে হ্যান্ডকাপ পরাবেন, তার বিচার তিনি করবেন। তিনি বারংবার বলছেন আমি যখন বেঁচে আছি, বেঁচে ফিরেছি, আমাকে যেহেতু জঙ্গিরা মারতে পারে নাই, আমি এখনো বেঁচে আছি, আল্লাহ হয়তো এর বিচার করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি ইউনূসের বিচার করবই। অনেকেই বলছেন শেখ হাসিনা যেহেতু বলেছে সেটি কিন্তু বাস্তবায়ন হতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা দৃঢ়চিত্তে বিশ্বাস করছে শেখ হাসিনা বলেছেন তো সেটি তিনি করবেন। শেখ হাসিনা বলছেন আমি ডক্টর ইউনূসের কোমরে রশি পরাবো, সেই দিন খুব বেশি দূরে না, আমি অতি শীঘ্রই ফিরে আসব, আমার দল বাংলাদেশে আগের মহিমায় ফিরে আসবে, আমি ইউনূসের কোমরে রশি পরাবই। শেখ হাসিনা শেখের বেটি, অনেকে কিন্তু বলে থাকে শেখের বেটি যা বলে তাই করে। শেখ হাসিনা বারংবার বলছে আমি এই আদালতের রায়কে মানি না, প্রত্যাখ্যান করি, আই এম ডোন্ট কেয়ার, আমি বেঁচে আছি, আমি ইউনূসের কোমরে রশি পরাবই। ইউনূস পালাতে পারবে না, ইউনূসকে পালানোর সুযোগ দেওয়া হবে না। ইউনূস যেভাবে অগণতান্ত্রিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, সেই ইউনূসের বিচার বাংলার মাটিতেই হবে, অবশ্যই হতে হবে, আর সেটি হবেই। শেখ হাসিনা যেহেতু বলেছে, অনেকেই মনে করছে সেটাই বাস্তবায়িত হবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা একেবারে মনস্থির করে বসে আছে, শেখ হাসিনা বলেছে ইউনূসের বিচার এই বাংলার মাটিতেই হবে। তবে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে? তার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তিনি কিভাবে বাংলাদেশে ফিরবেন? কিন্তু তিনি তো বলছেন অবৈধভাবে ইউনূস সরকার ক্ষমতা দখল করেছে, জঙ্গির উত্থান ঘটেছে, চরমপন্থীরা এই বাংলাদেশকে দখল করেছে, এই চরমপন্থীদের উৎখাত করে তিনি বাংলাদেশে ফিরবেন, ফিরে এসে ইউনূসের হাতে হ্যান্ডকাপ পরাবেন, কোমরে দড়ি পরাবেন এবং পদ্মার পানিতে চুবাবেন। শেখ হাসিনা পূর্বেই বলেছিল যে এই ইউনূসকে পদ্মার পানিতে 2টা চুবান দেওয়া প্রয়োজন। ঠিক এখনো তিনি এভাবেই কথা বলছেন, ইউনূসের শাস্তি তিনি নিশ্চিত করবেন, বাংলার মাটিতেই হবে। তবে সেটি কিভাবে বাস্তবায়নযোগ্য, আদৌ কি বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন আছে। অনেকে মনে করে থাকেন এইগুলো কথা শেখ হাসিনা বলে বেড়াচ্ছেন নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আত্মবিশ্বাসী করার জন্য, এছাড়া অন্য কোনো কারণ নাই। আদৌ শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না। তার বিরুদ্ধে যেহেতু মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশে ফিরলে তার সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু যদি ইউনূস সরকারকে উৎখাত করা হয়, যেমন আওয়ামী লীগ সরকার উৎখাতের পর বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে গেল, তাদের বিরুদ্ধে সকল মামলা খারিজ হয়ে গেল, কত শত মামলা খারিজ হয়েছে তার কোনো হিসেবেই নেই। তদ্রূপ ভাবে যদি শেখ হাসিনা ফিরে আসে, এখনো তিনি কিন্তু বলছেন তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই, তিনি যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী রূপে ফিরে আসেন তাহলে তো এটা করতেই পারেন, তিনি বাস্তবায়ন করতেই পারেন, করতে পারেন বলে অনেকেই মনে করছে। আর আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে,
এটা আওয়ামী লীগ নেতা কর্মীরা ধীরচিত্তে বিশ্বাস করছে। তাদের বিশ্বাস শেখ হাসিনা বলেছে ফিরে আসবে। শেখ হাসিনা জেদি মানুষ, যা বলে তাই করে। তিনি যা একবার মনস্থির করেন কেউ তাকে সেই পথ থেকে সরাতে পারে না, তিনি সেটাই বাস্তবায়ন করেন। দেখা যাক শেখ হাসিনা ফিরে এসে আসলে কি এ ধরনের কার্যক্রম করে কিনা। অন্যদিকে শেখ হাসিনা ফিরবে কিনা তা নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। বলতে পারেন আমরা এইসব কথা কোত্থেকে জানতে পারি? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ, তবু আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শেখ হাসিনার বক্তব্য কিন্তু শুনতে পাই। শেখ হাসিনা যে ফেসবুক চ্যানেলে বিভিন্ন সময় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন, সেখানে বক্তব্য দেন, সেটা কিন্তু আবার সরাসরি সম্প্রচার করা হয়। আমরা ফেসবুকের মাধ্যমে সেগুলো শুনতে পাই। সেখান থেকে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ইউনূসের কোমরে দড়ি পরাবেন, টেনে হিসড়ে আইনের কাছে সোপর্দ করা হবে। দেখা যাক পরিস্থিতি কি হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।